রোজার জন্য যখন সেহরি খাচ্ছিল ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা, ঠিক সেই মুহূর্তে একের পর এক বোমা হামলা চালায় ইসরায়েল। পুরো ফিলিস্তিন জুড়ে তখন কান্না আর কামানের গুলির শব্দ। তারই মধ্যে ভেসে আসছিল কান্না জড়িত আজানের ধ্বনি। রক্তাক্ত শিশুদের দেখা গেছে আল্লাহর কাছে সাহায্য চাইতে। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে স্তব্ধ পুরো পৃথিবী। মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্ট। যুদ্ধবিরতি চলায় প্রাণ শঙ্কা একপাশে রেখে পরিবার নিয়ে ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল গাজার বাসিন্দারা। তখনই মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠল উপত্যকা। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফের এ হামলা থেকে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শরণার্থী শিবির কিছুই রেহাই পায়নি। এই হামলায় গাজার উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হামাসের শীর্ষ নেতা সহ অন্তত 4 শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবারের এই বিমান হামলায় নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকেই। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছে ফিলিস্তিনির স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলি বর্বর হামলার পর ফিলিস্তিনি শিশুদের দৌড়ে ছুটে চলতে দেখা গেছে। মুখপাত্র রোসালিয়া বলেছেন, ইসরায়েলি হামলায় 10 লাখের বেশি ফিলিস্তিনি শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে। তাদের যুদ্ধের ধকল সহ্য করতে হচ্ছে। গাজা সিটির কেন্দ্রস্থলে আদ তলিবিন নামক একটি স্কুলের বাস্তুহারা নারী ও শিশুরা আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বিমান হামলায় মাটিতে মিশে গেছে ওই স্কুলটি। এ সময় ঘটনাস্থলে নারী শিশু সহ অন্তত 25 জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্টের আয়ের খবর।